জয় শিবচণ্ডীর জয় হোক। শিব ঠাকুরের কিছু ব্রতের নিয়মই তোমার গেলার আগত তুলে ধরে অবশ্যই একদিন না একদিন তোমার কাজত দিবে। শিবরাত্রির আগের দিন নিরামিষ আহার করিবেন। রাতে শুদ্ধা মতে খেরের বিছানা বা পবিত্র বিছানা থাকিবেন। তারপর ব্রতের দিন উপবাস থাকিবেন। গঙ্গা মাটি দিয়া 4টা শিব গড়িয়া 4 প্রহরে 4টা শিবলিঙ্গে পূজা করিবেন। বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকিলে তাহাতেই পূজা করিবেন 4 প্রহরে 4 বার। প্রথম প্রহরে দিবেন দুধ, তারপরে দ্বিতীয় প্রহরে দিবেন দই, আর তৃতীয় প্রহরে দিবেন ঘি দিয়া ও চতুর্থ প্রহরে মধু দিয়া ভালো মতে গাও ধোয়াইবেন। এই ব্রতের নিয়ম শেষ করিয়া গঙ্গা মাটি, বেলপাতা, গঙ্গা জল, ফুল, দুধ, ঘি, দই, মধু, ধূপ, ধুনা, দুব্বা, তিল, পলাশ, ধুতরা ফুল, বাতি আর কলা দিয়া ভালো মতো করে শিব ঠাকুরক ভক্তি শ্রদ্ধা জানাবেন। এই নিয়মটা আমার বাড়িতে করার সময় ভিডিওটাই তোলা হয়নি, এর জন্যে মই মন্দিরের ভিডিওর সাথে এল্লা কথা তোমার গেলার আগে শেয়ার করছো। ব্রতের নিয়ম কইতে কইতে আমার চলে আসলি শিব ঠাকুরের দর্শন করি। দেখো আমার চলে যাচ্ছে ভিতর, আর ভিতরে এত প্রচণ্ড ভিড়, এত লোকের ভিড় কি আর কম। সত্যি আগের বছরের থেকে এই বছর প্রচুর মানুষের ভিড় হয়েছে। তারপর হামা এদিকে শিব ঠাকুর জল ঢালার জন্য আলাদাভাবে এই সাইডে আমার জল ঢালাঢালি করেছি, কারণ প্রচুর ভিড়, একটুকু জায়গা ছিল না। তো আমার যাই হোক এক সাইডে আমার রেডি করে দিচ্ছি দুধ শিব ঠাকুরের জাহাতর মাথাতে আমার জল ঢালিমো। আজকের দিনে মন্দিরত এত ভিড় হবে আমি কোনোদিনও ভাবির পানি, কারণ আগের বছর এতটা ভিড় ছিল না, আর এই বছর খুবই ভিড় পড়ছে। যাই হোক দেখো আমার কিন্তু কোথাও কইতে কইতে আমার কিন্তু রেডি করা হয়ে যেতে, কিন্তু বেলপাতা খুঁজি পাচ্ছে না। তারপর আমি বেলপাতা খুঁজে ধরছো, তারপর দেখো বেল আর কোলা দিবার জায়গা হয় না। সত্যি এর জন্য বড় ঘটি লাগে, ছোট ঘটি দিলে হয় না। যাই হোক তাও আমার কষকে মস্কে ঢুকালি। দেখো কাণ্ড, আমার কিন্তু আলুয়া চাল কিন্তু দুধের সাথে ওটা কিন্তু মিছা আছে আলুয়া চাল আর হচ্ছে তিল, আর মই কিন্তু আলুয়া চাল চান্দে ধরছি হচ্ছে প্যাকেটটা। জানেন তো 2টা কলাই না 10 টাকাও দেয় না, জানেন তো একটা কলাই নাকি 10 টাকা। এত কোলার দাম বাজারত। আর একটা বেল জ্বালা বেলগুলাও আছে 5 টাকা, কাহন আছে 5 টাকার, কাহ তো এমন আছে জ্বালা বেলগুলা 10 টাকা 20 টাকা একদম ধরি আছে দাম। সত্যি আজকের মানছি গেলে একদম এত দাম ধরি আছে কোবার বাইরে। দেখো আমার রেডি সম্পূর্ণ এলাম আমার জল ঢাল মতো। দেখো জল ঢালেছে, ও আমার জল ঢালা হয়ে গেছে, আর বাকি মানছি গেলে দেখো জল ঢালেছে কত সুন্দর হবে। আর দেখো সবাইকে খালি তাড়ে দিয়েছে, তোমার দেখিয়ে বাজার প্রচুর ভিড় হয়েছে, এত লোকের ভিড়। মানে শিব ঠাকুরটা যে ভালো করে ভক্তি শ্রদ্ধা জানাবো, ভালো করে জল ঢালবো সেই টাইমটাও নাই। দেখিয়ে পাচ্ছেন কত মানে মানুষটা সবাইকেই খালি বারকে দিচ্ছে টপাটপ খালি কাছে তাড়াতাড়ি করো, আরো লোক আছে, এত ভক্ত আছে কি আর কম। শিব ঠাকুর তো ভালো মতো করে শিব ঠাকুরটার সামনে প্রার্থনাই করে পায়নি। এত ভিড় সত্যি যায় ছোট বাচ্চা নিয়ে আসি, তাই প্লিজ ছোট বাচ্চা নিয়ে যাবে না। সত্যি এত ভিড়ে একটা ছোট বাচ্চা তো পড়ে যায় তাহলে কি অবস্থা হবে। অনেক বই অবশ্য ছোট বাচ্চা আনেনি, আর কিছু বউ তো ছোট বাচ্চা আনছে, আর ছোট বাচ্চাগুলো ভিড় ঢুকে দিয়েছে। আর ছোট বাচ্চাগুলো যে কি না কি পরিস্থিতি অবস্থা হচ্ছে সে ছোট বাচ্চাগুলাই জানে। বাইরে তো দেখো কি ভিড়, মানে মন্দিরটার চারিপাশে এত ভিড়, এত ভক্তগণ আসছে কি আর কম। সত্যি হামা ভালো মতো করেই মানে একদম ফোটাও নিয়ে পাইছি না, আর ফোটা আলার ওটে দেখো একদম প্রচুর ভক্তের লাইন। শান্তি মতো যে একটা ফোটা নেবো তারও কোনো আশা নাই। তো যাই হোক তারপর আমার ফোটাটা নিলেই মানে ভিড়ত তো নিবার লাগবে না, যতই ভিড় হোক তাও তো ক্যাশ পেয়ে ম্যাশ পেয়ে একদম ফোটা নিবার লাগবে। এত ভিড়ত মোর হচ্ছে মোর বান্ধবীটা আছে যে কোটা হারিয়ে গেছে, আর মোর বান্ধবীটা মই খুঁজে ধরছে যে কোন পাশে আছে। সানন্দা তো দেখো মই খুঁজে ধরছে, তারপরে কিন্তু ওই বের হয়ে আসবে অনেকক্ষণ পর। মানে যাই হোক এত ভিড়, আশপাশে মানুষগুলো থাকলে মানে চোখগুলো অন্ধর মতো হয়ে যায়, কাজে কোটা আছে কিছুই দিশা পাওয়া যায় না। এই পাশে দেখো কত সুন্দর ফটো লাগাইছে, কত সুন্দর সিনারি, শিব ঠাকুরের, বিষ্ণু ঠাকুরের, পার্বতী মা, খুব সুন্দর ফটো লাগাইছে। সবাই ভালো মতো করে ফটো উঠেছে, আর সুন্দর করে ফুল দেয়া চারিপাশে কি সুন্দরভাবে ঘিরি দিছে। আর মোর দিদি দেখো পুরা সেলফি নিয়ে একদম ব্যস্ত, আর মুখ তো একদম কি আর কমে দিতে মই ভিড়তে একদম বেড যে হবো বেডটাই হবার পাইছে না। আর বাচ্চারা দেখো কি অবস্থা ভিড়ত দেখছে।
তাও তো বের হবার লাগবেই। তারপর দিদি আর মুই একদম চলে গেলি বাইরা, মোর বান্ধবীটার সাথে দেখা দেখা করি। তারপর দেখো আমার বাইরে চলে যাইছে, আর বাইরে যাওয়ার সময় দেখো রাস্তা নেই, তাও একটু ফাঁকা। মুই এটাই শুভকামনা করুন যে আজকে যায় যায় যেটা মানুষ করছে সবারই যেন মানুষকামনা পূর্ণ হয়। সবাই যেটা মানুষকামনা করছে নিজে নিজে মানুষকামনা যেন সবারই পূর্ণ হয়। আর একটা জিনিস লক্ষ্য করছেন, দেখো পার্বতী গিলা শিবের জন্য অপেক্ষা করি দাঁড়িয়ে আছে, কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। দেখো আমাও কিন্তু প্রথমে এত্তি থেকে গেছি মন্দির, এত্তি দাঁড়িয়ে থাকি লাগে, তারপর যাবার লাগে মন্দির। আর হামা তো ছিল আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে, আর ইমাও কিন্তু 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এই পাকা রাস্তা থেকে শিব মন্দির তো অনেক দূরে ধরনেও ওই পেশে। আর দেখো ইমে এতক্ষণ ঘাটা কিন্তু একদম আস্তে 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 মানে ভিড়ত তো আর কি লাইন দাঁড়ালে সুবিধা হয়, যে সবাই লাইন দাঁড়িয়েছে আর আস্তে আস্তে এলা সবাই যাবে। দেখো যাচ্ছে, আর তোমায় দেখির পাচ্ছেন লাইনটা কত অবধি দেখিরই পাচ্ছেন, কত বড় লাইনটা। যাই হোক, আমার জুস টুস খেয়ে চলে যাচ্ছি বাড়ি। তো সবাই ভালো থাকেন।